অপারেশনস ইন জাভাস্ক্রিপ্ট। তো আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যাই করুন না কেন, আন্ডার দ্য হুড আপনি কোনো না কোনো অপারেশন করছেন। সে যেকোনো কিছুর উপরে হতে পারে, কিন্তু আপনি কোনো না কোনো অপারেশনস করছেন। তো কি এই অপারেশন? তো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি এবং আজকের সেশনে আমরা জাভাস্ক্রিপ্টের আলোকে অপারেশনস সম্বন্ধে কিছু বেসিক ধারণা নিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো শুরু করা যাক। তো আজকের সেশনে আমরা কি জানবো? আমরা আজকের সেশনে অপারেশনস সম্বন্ধে জানবো। তারপরে আমরা জানবো অপারেটর এবং অপারেন্ডস সম্বন্ধে এবং বিভিন্ন ধরনের অপারেটরস সম্বন্ধে জানবো এবং সেগুলোকে নিয়ে আমরা এক্সপেরিমেন্টও করব। অপারেশনস। তো যেকোনো কাজ করাই হচ্ছে একটা অপারেশন। ফর এক্সাম্পল অ্যাডিশন, যোগ করা একটা অপারেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সিমিলারলি ডিভিশন, এগুলাই হলো কিছু অপারেশনস। তো অপারেশনস এর ২ টা অংশ আছে। একটা হচ্ছে অপারেন্ড এবং আরেকটা হচ্ছে অপারেটরস। অপারেন্ডস কি? অপারেন্ডস হচ্ছে সেই সকল এক্সপ্রেশন যাদের উপরে আমরা কোনো অপারেশন করি। ফর এক্সাম্পল 5 + 4 = 9। তো এখানে 5 এবং 4 হচ্ছে অপারেন্ড বিকজ আমরা তাদের উপরে অ্যাডিশন অপারেশন করেছি এবং = 9 এখানে এটা আসলে একটা কম্প্যারিজন অপারেশন। যে ৫ এবং ৪ ৯ এর সমান। তো এটা আমরা বুঝাচ্ছি এটার মাধ্যমে যে ৫ এবং ৪ যে ৯ এর সমান, এটা আমরা বোঝাচ্ছি কম্প্যারিজন অপারেটর দিয়ে। তো আমরা অপারেটর সম্বন্ধে জানি। অপারেটরস কি জিনিস? যারা অপারেন্ডের উপরে কোনো একটা অপারেশন করে। ফর এক্সাম্পল 5 + 6, তো এখানে ৫ এবং ৬ অপারেন্ড এবং তার উপরে অ্যাডিশন অপারেশন করছে এই প্লাস সাইন। অলরাইট। তো বিভিন্ন ধরনের অপারেটর আছে। তো আমরা কিছু অপারেটরের ক্যাটেগরি আমরা দেখছি এখানে। তো ১ম এ আছে অ্যারিথমেটিক অপারেটর। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ এবং মডুলো অপারেটরকে বলা হয় ভাগশেষ। পার্সেন্টেজ অপারেটর। ওকে, লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর বলতে আমরা লজিক বলতে আমরা কি বুঝি? একটা লজিকের ২ টা স্টেট থাকে। একটা হচ্ছে ট্রু এবং আরেকটা হচ্ছে ফলস। তো ট্রু এবং ফলস কখন আসে? যখন আমরা বলব যে একটা জিনিস আরেকটা জিনিসের সমান কিনা, একটা জিনিস আরেকটা জিনিসের চেয়ে ছোট অথবা বড় কিনা, এই ২ টাই। অথবা হতে পারে যে একটা জিনিস আরেকটা জিনিসের চেয়ে ছোট অথবা সমান কিনা অর ভাইস ভার্সা। তো এগুলো হচ্ছে সেই কম্প্যারিজন এর জন্য কাজ করে। আচ্ছা, এবং যদি আর এগুলো হচ্ছে কম্বিনেশনস। অর্থাৎ আমরা যদি এমন বলি যে কোন একটা জায়গাতে শুধু তারাই ঢুকতে পারবে যারা হাইটে হচ্ছে 6 ফিট আপ এবং তাদের ওয়েট 70 কিলোস। তো তখন আমরা চেক করব কি যে তাদের ওয়েট 70 কিলোস এর সমান কিনা এবং তাদের হাইট 6 ফিটের চেয়ে বেশি কিনা। যদি ২ টাই ট্রু হয় তখন আমরা ট্রু পাবো। যদি যেকোনো একটা যদি ফলস হয় তাহলে আমরা ফলস পাবো। যদি এই এন্ড অপারেশনটা করি। সিমিলারলি অর অপারেশন কি, যদি কমপক্ষে একটা যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু পাবো। আদারওয়াইজ যদি ২ টাই যদি ফলস হয় তখন আমরা ফলস পাবো। আচ্ছা, বিটওয়াইজ অপারেটর কি? বিটওয়াইজ অপারেটর হচ্ছে যে একটা নাম্বারকে বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করে তার বিট বাই বিট প্রত্যেকটা বিটের উপরে একটা অপারেশন করা। যেমন এখানে আছে বিটওয়াইজ এক্সঅর। বিটওয়াইজ এক্সঅর কি করে? ২ টা নাম্বারের মধ্যে বিটওয়াইজ এক্সঅর করা হয়। তো কিভাবে করা হয়? যদি আমরা ধরি 5 বিটওয়াইজ এক্সঅর 3, তখন সেটা কি করবে? ৫ কে আমরা বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করব 1 ও 1। 3 কে আমরা ৩ বিট বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করব ও 1 1। তাহলে প্রত্যেকটা বিট, প্রত্যেকটা সেম পাওয়ারের বিটের উপরে XOR অপারেশন হবে। তো XOR অপারেশন আমরা জানি যে 1 1 হলে 0 হয়, 0 1 বা 1 0 হলে 1 এবং 0 0 এর জন্য 0। তো এখানে 1 1 আছে, তাহলে 0 0 1 এর জন্য 1 1 0 এর জন্য 1। তাহলে আমরা পাচ্ছি 6। আচ্ছা। এটা হচ্ছে বিটওয়াইজ অর। এটাও সেম জিনিসই, খালি হচ্ছে প্রত্যেকটা বিটের মধ্যে অর হবে। বিটওয়াইজ এন্ড, এটা হচ্ছে প্রত্যেকটা বিটের সাথেই এন্ড অপারেশন হবে। আচ্ছা, এটা হচ্ছে নট অপারেশন। এটা কি করে? এটা হচ্ছে একটা ট্রু কে ফলস করে দেয় এবং ফলস কে ট্রু করে দেয়। ওকে। এবার এটা হচ্ছে যে লেফট শিফট। অর্থাৎ লেফট শিফট হচ্ছে ২ টা নাম্বারের ২ টা অপারেন্ডের উপর কাজ করে। আমরা লিখতে পারি যে 2 লেফট শিফট 3। তো এর ফলে কি হবে? যে 2 কে আমরা বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করব এবং প্রত্যেকটা বিটের পাওয়ার ৩ করে বাড়িয়ে দিব। ব্যাপারটাকে ব্যাপারটাকে আমরা এইভাবে বলতে পারি যে যতগুলো 2 কে আমরা বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করে
প্রত্যেকটা নাম্বারের সাথে এই প্রত্যেকটা নাম্বারের পাওয়ারকে ৩ বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে এই নাম্বারের সাথে 2 টু দি পাওয়ার 3 গুণ করা। এটা। তো আমরা যদি ব্যাপারটাকে এভাবে দেখি যে 2 কে আমরা বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করি 1 0। তো এই 1 এর পাওয়ার থাকবে 1, এই 0 এর পাওয়ার থাকবে 0। তো 2 লেফট শিফট 3 অর্থ হচ্ছে যে এর পাওয়ার হয়ে যাবে 3, এই 0 পাওয়ার হয়ে যাবে 3 এবং এই 1 এর পাওয়ার হয়ে যাবে 4 এবং লাস্টে যেহেতু 4, 3 তাহলে আমাদের কমপ্লিট করতে হবে কি দিয়ে? আমাদের আরো ৩ টা 0 লাগবে। 2 1 0। তো এটা হয়ে গেল 0 1 2 3 4 2 টু দি পাওয়ার 4 which is 16। আচ্ছা। রাইট শিফট কি? রাইট শিফট তার উল্টা। অর্থাৎ প্রত্যেকটা পাওয়ারের সাথে এত ভ্যালু বিয়োগ হবে। আচ্ছা এখন যদি সেটা নেগেটিভ চলে যায় তাহলে সেটা আমরা 0 ধরে নিব। ওকে। এবার এটা কি? এটা হচ্ছে বিটওয়াইজ নট অর্থাৎ প্রত্যেকটা বিটকে ফ্লিপ করে দেবে। অর্থাৎ যদি আমরা লিখি যে 5 ইকুয়াল টু যদি হয় 1 ও 1 তাহলে হচ্ছে বিটওয়াইজ নট অফ 5 সমান হবে ও 1 ও which is 2। ওকে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিটওয়াইজ অপারেটর। এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তাতে যে ভ্যালুটা অ্যাসাইন করা হয় যে আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম যে এই যে 5 প্লাস 4 ইকুয়াল টু 9 তাহলে হচ্ছে যে এখানে বেসিক্যালি যদি এটা আমরা সাধারণ ক্ষেত্রে কম্পেয়ার করার জন্য ডাবল ইকুয়াল লিখি না, সিঙ্গেল ইকুয়াল লিখি কিন্তু এটা কম্প্যারিজন অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় সেটা ইউজ করি যে x ইকুয়াল টু 5 যদি আমরা লিখি তখন var সরি var x ইকুয়াল টু যদি আমরা 5 লিখি তখন সেটা অ্যাসাইন হবে এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। ওকে। এবার আছে আদার টাইপস অফ অপারেশন। এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। তো যদি আমরা চাই যে একটা নাম্বার একটা ভ্যারিয়েবল x ইকুয়াল টু ধরুন 5 ইনিশিয়ালাইজ করা আছে। আমরা যদি x কে 5 বাড়াতে চাই, x এর ভ্যালু যদি 5 বাড়াতে চাই তাহলে আমরা কি করব? x এর সাথে 5 যোগ করে সেই ভ্যালুটাকে আমরা x এর মধ্যে রাখবো, তাই না? তাহলে আমরা লিখব যে x ইকুয়াল টু x প্লাস 5। আচ্ছা। তো এখন এখানে কি হচ্ছে যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের রাইট সাইডে যে আছে সে আগে এক্সিকিউট হবে, পরে লেফট সাইডে আসবে। অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে? অ্যাসাইনমেন্ট অপারেটর রাইট সাইডটা আগে এক্সিকিউট করে দেন সেই ভ্যালুটা লেফটে অ্যাসাইন করে। ওকে। তো এখানে x ইকুয়াল টু 5 ছিল তাহলে x প্লাস 5 হুইচ ইজ 5 প্লাস 5 হুইচ ইজ 10 তাহলে 10 টাই এখানে হচ্ছে স্টোর হয়ে যাবে। তো এটাকে আমরা এই অপারেটরের মাধ্যমে লিখবো এভাবে যে x প্লাস ইকুয়াল টু 5। আচ্ছা প্লাস কি? প্লাস মানে হচ্ছে যে প্লাস ইকুয়াল টু 1 ১ বাড়ানো। তো এটাও সেম জিনিস। মাইনাস ইকুয়াল টু মানে যে এটাও একই জিনিস যে হচ্ছে যে বিয়োগ ১ কোনো একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা কমানো। মাইনাস মানে হচ্ছে যে ১ কমানো। টাইমস ইকুয়াল মানে হচ্ছে যে গুণ করে বৃদ্ধি করা। ডিভাইড ইকুয়াল মানে ভাগ করে কমিয়ে দেওয়া। মডুলো ইকুয়াল মানে হচ্ছে যে ভাগশেষটা স্টোর করা। একটা নাম্বারকে অন্য একটা নাম্বার দ্বারা ভাগ করে ভাগশেষটা স্টোর করা। অলরাইট। তো আমরা অপারেটর সম্বন্ধে জেনেছি। এবার আমরা কি করব? আমরা এক্সপেরিমেন্টে নামবো। লেটস গেট আওয়ার হ্যান্ডস ডার্টি। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব এবং সেই সাথে আমরা ব্রাউজারটা ওপেন করব। তো আমরা সেটা করি। অলরাইট। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি এবং আমরা লাইভ সার্ভার দিয়ে সেটা আমরা গুগল ক্রোমে ভিজিটও করছি। অলরাইট। তো আমরা স্ক্রিপ্টটাকে চলে যাব এবং আমরা এখানে কিছু কোড লিখব। আচ্ছা, এবার আমরা লিখব যে var x equal to let's say 55। এখানে অ্যাসাইনমেন্ট অপারেশন হয়েছে। তো এবার কি লিখবো? আমরা যদি রাইট করি ডকুমেন্ট ডট রাইট এক্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি 55। ওকে। তো এবার আমরা যেটা করব আমরা যদি লিখি যে x এর ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করে দিলাম তাহলে x প্লাস ইকুয়াল টু 3 আমরা x এর ভ্যালু 3 বাড়িয়ে দিব। দিয়ে একই লাইনটা এখানে লিখব। 5 আচ্ছা এটা আমরা মুছে দিই। 58। ওকে। একইভাবে আমরা কি করব? আ x এর ভ্যালু 3 বাড়ালাম। এটা হচ্ছে যে ওই ইনক্রিমেন্টের জন্য। আমরা বিটওয়াইজ অপারেশন করি। তো x এর ভ্যালু ধরি 5 এবং var y ইকুয়াল টু 3। আচ্ছা। তো আমরা যদি লিখি ফাই x, x সরি x XOR y
তাহলে আমরা পাচ্ছি 6। ওকে। সিমিলারলি আমরা যদি লেফট শিফট রাইট শিফট ব্যাপারটা করি এখানে, তো এখানে x = 2 লিখলাম এবং x লেফট শিফট y 16। আমরা যদি রাইট শিফট করি, রাইট শিফট করলে আমরা 0 পাবো। কারণ ওই যে বলেছিলাম যে 2 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। কিন্তু যদি 1 থেকে যদি 3 টাও বিয়োগ করে দিই তাহলে আমাদের আল্টিমেট থাকে 0। আচ্ছা, যদি আমরা যদি 1 করি মানে রাইট শিফটটা যদি 1 ঘর যাই তাহলে আমরা পাচ্ছি 1। কারণ কি 2 টু দি পাওয়ার 2 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তাই 1 - 1 = 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 which is 1। আচ্ছা, আমরা OR অপারেশন করতে পারি x OR y, বিটওয়াইজ OR অপারেশন। তো এটা হলো। আচ্ছা, এবার আমরা কম্প্যারিজন অপারেটর করতে পারি document.write। আমরা লিখব x greater than y ট্রু। আমরা x greater than y is true। আচ্ছা, আমরা যদি লিখি যে var আ a = 5 var b = 6 এবং আমরা যদি লিখি যে ডকুমেন্টে x greater than y and a less than equal to b, আমরা ট্রু পাচ্ছি এবং যদি আমরা উল্টায় দিই তাহলে ফলস পাচ্ছি। কারণ ২ টাই আমাদের ট্রু হতে হবে এন্ড অপারেশনের ক্ষেত্রে। যদি আমরা OR করতে চাই তখন ট্রু। ওকে। আমরা পুরো স্টেটমেন্টটাকে আমরা নেগেট করতে পারি। অর্থাৎ যেই আউটপুটটা আসছে সেটাকে আমরা উল্টায় দিতে পারি। তার জন্য আমরা লিখব এই যে নট। নট লিখলে সেটা ফলস হচ্ছে। নট ট্রু মানে কি ফলস। আচ্ছা, সেই সাথে আমরা বিটওয়াইজ নট অপারেশনটা করতে পারি। তাহলে বিটওয়াইজ নট অফ 5। আচ্ছা, এখন প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম বিটওয়াইজ নট অফ 5 ইজ ইকুয়াল টু 2, কিন্তু আসলে নট নেসেসারি যে 2 হবে। এটা কত বড় বা কয় বিটের নাম্বার আমরা হিসাব রাখছি সেটার উপর নির্ভর করে। তো বিটওয়াইজ নেগেটিভ ইনভার্ট অফ 5 ইজ -6। আচ্ছা, তো এরকম আরো উম অনেক সব ধরনেরই অপারেটর আছে। তো আমরা কিছু অপারেশন দেখালাম। বেসিক্যালি সব অপারেটরই সেইমই। যেমন প্লাস ইকুয়াল টু যেটা, মাইনাস ইকুয়াল টু একই জিনিসই, জাস্ট বিয়োগ হবে। টাইমস ইকুয়াল টু, মডুলো ইকুয়াল টু সেম জিনিস। অলরাইট। সো দ্যাটস ফর টুডেজ সেশন। আগামী সেশনে আমরা কি করব যে এই যে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করছি, তো এই লজিক্যাল অপারেটর দিয়ে আমরা ডিসিশন মেকিং এ কাজ করব। হুইচ ইস ডিসিশনস অর কন্ডিশনস ইন প্রোগ্রামিং। তো দ্যাটস ইট গাইস। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।